শিক্ষার্থী ছাত্রদের মিথ্যা অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার মধ্য দিয়ে তাদের জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকালও বিভিন্ন জেলায় আরো 3-4টি মামলা হয়েছে, অনেকে মিথ্যা অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই, তাদের ছাত্রত্ব পুনর্বহাল চাই। আমাদের কুমিল্লা পুরানগরে যে সমস্ত হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেখানে আমাদের একটা টিম নিয়ে তদন্ত করেছে। প্রায় 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে সেই ক্ষতিপূরণ দাবি করছি। আমরা একই সঙ্গে ওই গ্রামের তাদের বিরুদ্ধে মুক্তি দাবি করছি। হিন্দু পরিষদের অ্যাকশন, যশোরের অভয়নগর সহ সারা দেশের যে সমস্ত মামলা মোকদ্দমা হয়েছে সেই সব মামলা মোকদ্দমা মিথ্যা মামলায় গ্রেপ্তার, হিন্দুদের বাড়িঘর হামলায় আজকে বাংলাদেশের জাতীয় সংসদ দৃঢ় ভূমিকা পালন করেছে এবং এই পার্লামেন্টে আজকে হিন্দু সম্প্রদায়ের অধিকার দাবি দেওয়া নিয়ে পর্যন্ত কোনো কথা হয় নাই। অথচ এইসব ঘটনাগুলোকে কেন্দ্র করে গত সপ্তাহেই প্রথম দিনেই ভারতের কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী পার্লামেন্টে তুলে ধরেছেন, এতে করে বাংলাদেশের ভাবমূর্তি, আমি মনে করি এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে বিদেশে প্রচার হওয়ার ফলে। যেখানে আমার দেশ রয়েছে, আমার দেশের সাংসদরা সেখানে কথা বলছে না এবং সেই কারণেই আমরা জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনে আমরা দাবি করছি। কেননা বাংলাদেশের পার্লামেন্টে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই। আমাদের সমস্যা আমরা সমাধান করতে পারি, কিন্তু আজকে আমাদের সংসদ অবহেলার কারণে তারা হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়া অধিকার সমস্যাগুলোকে তারা গুরুত্ব না দেওয়াতে আজকে দেশে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। আমরা সংখ্যালঘু একটি মন্ত্রণালয় দাবি করছি। এই সংখ্যালঘু মন্ত্রণালয় আমাদের দিতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে, যে দেশে সংখ্যালঘু আছে সেই দেশে সংখ্যালঘু উন্নয়নের একটা মন্ত্রণালয় রয়েছে, ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। অথচ বাংলাদেশের একটি জাতীয় দাবি, কিন্তু আমরা না, বাংলাদেশের সমগ্র হিন্দু সম্প্রদায়ের দাবি জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু মন্ত্রণালয়, এই দাবি দেওয়া আমরা করছি। কিন্তু সরকার কোন সরকারি দাবি দেওয়ার প্রতি কর্মপাত করছে। ফলাফল কি হচ্ছে? বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, লুটপাট করছে, বিভিন্ন অজুহাতে হিন্দুদেরকে ক্ষতি করছে। ফলাফল হচ্ছে আগামী দিনে এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে যে সমগ্র সব রাজনৈতিক দল এমনকি সরকার সবাই মিলে এই দেশকে শূন্য করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই অবস্থা চলতে থাকলে আমরা মনে করি যে বাংলাদেশ হিন্দু শূন্য হতে বাংলাদেশের একটি জঙ্গি রাষ্ট্র তৈরি হবে, যেটা বাংলাদেশের কারো জন্যই মূল্যায়ন হবে না। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই একটি সংসদীয় মন্ত্রণালয় গঠন করুন, সংসদের সংরক্ষিত আসনের বিল আনুন এবং এই মুরাদনগরের যে সমস্ত হামলা করেছে প্রত্যেককে গ্রেপ্তার করে তাকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিচার করে দিতে হবে, যেন তারা কোনো প্রকারে তাদের শান্তি আসবে। যদি সেটা করা হয় তাহলে আজকে বাংলাদেশের 64 জেলায় মানববন্ধন বিক্ষোভ হচ্ছে। আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি অবস্থান কর্মসূচি নিয়ে আমরা দাঁড়াবো। আমরা সরকারকে 7 দিনের টাইম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি সকল আসামি গ্রেপ্তার না হয় তাহলে সারা বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট ঢাকা সব আমরা অবরোধ করবো এবং বন্ধ করবো।